চোর গভর্নরকে এখানে এমডি করা হয়েছে, এটা আমরা কিছুতেই মানি না। আমরা কোনো লুটের আগে কোনো ব্যাংক লুটকারীকে আমরা এখানে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই না। কোনো লুটেরা কোনো ডাকাত যেন এই ব্যাংকের পরিচালনার দায়িত্ব না পায়, এই জন্য যা কিছু করার দরকার আমরা তাই করবো। এই ব্যাংক ডাকাত এস আলমকে এই ব্যাংকের দায়িত্ব দেওয়া যাবে না। বর্তমান যে ব্যাংকের যে করা হয়েছে, এমডি করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের যে চোর গভর্নরকে এখানে এমডি করা হয়েছে, এটা আমরা কিছুতেই মানি না। এই ব্যাংকটাকে রক্ষা করার জন্য এই ব্যাংক আমরা প্রতিষ্ঠা করেছি, প্রতিষ্ঠাকালীন থেকে আমরা এই ব্যাংকের সঙ্গে ব্যাংকের গ্রাহক। আমরা চাই এই ব্যাংকটা ভালো মানুষ দ্বারা পরিচালিত হোক, কোনো লুটেরা কোনো ডাকাত যেন এই ব্যাংকের পরিচালনার দায়িত্ব না পায়, এই জন্য যা কিছু করার দরকার আমরা তাই করবো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এটা তো ফ্যাসিবাদীরা দায়ী ছিল, তারা এটা করেছে পরিকল্পিতভাবে ব্যাংকে ধ্বংস করে দেওয়ার জন্য। তারা অনেক বছর থেকে তারা চেষ্টা করতেছে, তারা করতে পারে নাই। তারা এই ব্যাংক থেকে অনেক টাকা লুটপাট করে নিয়ে গেছে, তবু আল্লাহর রহমতে আমাদের গ্রাহকদের সহযোগিতা এই ব্যাংক ধ্বংস হয়ে যায় নাই। যাও একটা সময় ফিরে আসছিল, যে সময়টা এই ফ্যাসিবাদ দূর হওয়ার পরে একটা ভালো পরিবেশ তৈরি হয়েছিল, ব্যাংক ভালোভাবে পরিচালিত হচ্ছিল। এই বর্তমান সরকার এসে আবার এই ব্যাংকটাকে এই ফ্যাসিবাদী কায়দায় আবার ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে। আমরা এটা ঠেকাই দিব, আমরা এটা হইতে দিব না। এটা আগে যারা ছিল সেই ফ্যাসিস্ট আমলের যেই অবস্থানে, ফ্যাসিস্ট আমলের যেই ইসলামী ব্যাংকে যে কর্মকর্তা ঢুকিয়েছিল, তারা আছে কি নাই সেটা কথা না। এখন আমাদের আন্দোলন হচ্ছে বর্তমান অবস্থা নিয়ে। তারা কই আছে কি আছে অবস্থায় সেটা আলাদা কথা, কিন্তু আজকে বিগত 5ই আগস্টের পূর্বে এক ধরনের অবস্থান ছিল। তারা এই দুর্নীতির কারণে তাদের অবস্থান আমরা সকলেই জানি, কিন্তু আজকে কেন 5ই আগস্টের পরে আমরা চেয়েছিলাম যে এই আন্দোলনের মাধ্যমে 5ই আগস্টের পরে দেশটাকে সুন্দরভাবে আমরা থাকবো দেশের ভিতরে, এবং ব্যাংকগুলা ইতিপূর্বেই খালি করে দেওয়া হয়েছিল। তারপরে এখন কেন বর্তমানে আবার সেই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে? আমরা চাই না ইসলামী ব্যাংকে কারো মাধ্যমে, আগের সেই দূষরের মাধ্যমে আবার আগের মতো ফিরে যাক। আমরা চাই নতুন করে যেন ইসলামী ব্যাংক আমাদের কাছে সঠিকভাবে আমাদের যারা গ্রাহক আছি তাদেরকে নিয়ে ইসলামী ব্যাংক আরো বাংলাদেশের কল্যাণে এগিয়ে যাক, সেটাই আমরা চাই। এই দাবি জানাচ্ছি সরকারের কাছে। আমরা তো নিরস্ত্র, আমাদের হাত দুইটা, আমাদের পা দুইটা, আমরা এর বাড়িতে কিছু নাই আমাদের। আমরা এখানে কেন গন্ডগোল করতে আসবো? আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে এসেছি। আমরা আমাদের আমানত ফিরে পাওয়ার গ্যারান্টি এটা এসেছি। আমরা কোনো লুটের আগে কোনো ব্যাংক লুটকারীকে আমরা এখানে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই না। এর প্রতিবাদ করতে এসেছি। আপনাদের সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই, আপনারা জনগণের বন্ধু, আমাদেরও বন্ধু। আপনারা আমাদের এই আমানতের কোনো গ্যারান্টি দিতে পারবেন? তারা বলে যে এটা আমাদের কাজ না। তো তাহলে আমরা আমাদের প্রতিবাদ জানাই, আপনারা আমাদের মতো থাকেন না। ওনারা বলে যে এখান থেকে আপনারা চলে যেতে হবে। 2-3 মিনিটের মধ্যে ওরা কি করলো? জল কামান, সাজোয়াজান, সাউন্ড গ্রেনেড, সররাগুলি বিভিন্ন দিক থেকে আমাদের শত্রুমুখী আক্রমণ শুরু করলো। পরে আমাদের মানুষদেরকে প্রায় 100-এর উপরে মানুষকে আহত করেছে। বিভিন্ন দৌড়াদৌড়ি করতে যাইয়া মানুষ আর প্রায় 500 মানুষ আহত হয়েছে। বর্তমানে খুব মুমূর্ষু অবস্থায় আমাদের 20 জন ভাই হসপিটালাইজ আছে বিভিন্ন হসপিটালে। আমার ইসলামী ব্যাংকে 2006 সাল থেকে আমি তার গ্রাহক। আমার প্রায় 12টা অ্যাকাউন্ট আছে বিভিন্ন ব্রাঞ্চে। আমি একজন বিজনেসম্যান। আমার এফডিআর আছে, আমার সেভিংস অ্যাকাউন্ট আছে, আমার এমএসএস আছে, আমার চলতি হিসাব আছে, আমার বিনিয়োগ নেওয়া আছে, বিনিয়োগ দেওয়া আছে। সব দিকে আমি ইসলামী ব্যাংকের সাথে আমার বিজনেস দিক থেকে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমি এলসি করতে চাচ্ছি, এলসি করতে পারতেছি না। এখন যদি কেউ আমাদেরকে জামায়াতের ট্যাগ দিয়ে এটাকে যদি রাজনীতি পরিচয় দিতে চায় সেটা ভিন্ন কথা, কিন্তু বাস্তবতা এখানে আমার অ্যাকাউন্ট আছে। বললাম আমি একজন ব্যবসায়ী, আমার অফিসও এখানে। আমার প্রায় 12টা অ্যাকাউন্ট আছে আমার বিভিন্ন ব্রাঞ্চে। সুতরাং আমি এই ব্যাংকের সাথে 2006 সাল থেকে আমি ওতপ্রোতভাবে জড়িত। আন্দোলনে আসি, আমরা বলছি শান্তিপূর্ণভাবে আন্দোলন চলবে। পুলিশ আমাদের উপর লাঠিচার্জ, গুলি, জলকামান নিক্ষেপ করছে। আমাদেরকে আন্দোলন থেকে সরানোর চেষ্টা করা হয়েছে। আমরা আন্দোলন থেকে সর্বনা এক খুশির আলমের দুর্নীতি চাঁদাবাজের যে এখনই যাবে, এক কথার এক দাবি, খুশি আলমকে যেতেই হবে। আমরা মাঠে আছি, মাঠে থাকবো।
যতক্ষণ পর্যন্ত না যাবে আমাদের আন্দোলন চলবে ইনশাল্লাহ। ইসলামী ব্যাংকে রক্ষা করা, কারণ ইসলামী ব্যাংক তথাকথিত কোনো ব্যাংক না। 1983